ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে নোটিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনারেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি, যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায়। এটা আমরা করেছি। এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমরা রিভিউ পিটিশন নিয়েও তৈরি করছি, রিভিউ পিটিশন জন্যও আমরা যাচ্ছি এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে। আমরা শীঘ্রই রিভিউ পিটিশনও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব। এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই। আমরা সকলকেই আবার আশ্বাসন দিতে চাইছি, ভরসা দিতে চাইছি কি আমাদের সরকার ওদের সঙ্গে আছে, গভর্নমেন্ট সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে যে চিন্তা ভাবনা ওদের আছে, যে কষ্টের মধ্যে ওরা আছে, যে দুঃখের মধ্যে ওরা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি এবং ফিল করছি। আমরাও মনে করি সবারই ফ্যামিলি আছে, কেউ জমির জন্য হতে পারে লোন নিয়েছে, কারো চিলড্রেন্স এডুকেশন ইস্যু আছে। এই সব মানবিক দিককে দেখে আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সবাই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়া হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপসগুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো ইম্পেডিমেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি, ক্লারিফিকেটরি পিটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক और আগামী দিনেও এর সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজতে পারি আইনের মধ্যেই আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাবকে বলতে চাইছিলাম আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করারও চেষ্টা হয়েছে। আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছে। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, ওরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সমাজের মধ্যে একটা বিশেষ ভূমিকা ওদের থাকে। আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি, ওদের প্রতি আমাদের সব রকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্যে আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায়। তো আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে, বিশ্বাস রাখবে, আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা বাঞ্ছনীয় নেই। আমি এটাই বলতে চাইছিলাম আপনাদেরকে। আমাদের সঙ্গে এডিজি ল অ্যান্ড অর্ডারও আছেন, আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন, উনি যদি কিছু অ্যাড করতে চান আমি রিকোয়েস্ট করবো ওরা অ্যাড করবো। থ্যাংক ইউ স্যার। আমার একটাই বলার আছে, আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেবো। মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই, পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজারি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে, কিন্তু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে পুলিশকে, লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, তাহলে নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে, এটাই আমার বলার আছে।